কোনো গ্যাস নেই, খালি ফস 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 সারাদিনই ফস 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 করে। সারা রাত ভরে ম্যাচ মারছি, একটা ম্যাচ শেষ। কথা বলছেন গ্যাসের টেস্ট করতে করতে। ভোটের দিন আসলে বলবে আমাদের ভোট দাও, গ্যাস দিব, রাস্তা ঠিক করে দিব, এসা করবো তেসা করবো। এখন তো আমরা কাউকে পাই না। জীবনের করতেছি যখন বেশি যে অনেক টাকা দিয়া ঘর লইছি, গ্যাসের লেগেই তুলেছি। অহন এই লাড়কি কিনা গ্যাস ঘর ভাড়া দিয়া পেটে খান দিয়ে এখন কুলাইতেই আমাকে দম বাড়ি দিতেছে গা। আর বাচ্চারা ঠিক মতন খাওয়ারই দিতে পারি না। আমরা গরিব মানুষ কিভাবে এদের খাওয়াবো বলেন? আমরা তো আর কিনে না খাওয়াতে পারবো না। আমাকে কত একটা কেলা গাছের কত দাম আছে, আমার কত এখন দাম নেই। কামরাঙ্গীচরের জাউলাহাটি চৌরাস্তায় দীর্ঘদিন গ্যাস সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা। রাজধানীর কামরাঙ্গীচরের জাউলাহাটি চৌরাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গ্যাসের অভাবে স্বাভাবিকভাবে রান্নাবান্না করতে না পারায় ব্যাহত হচ্ছে তাদের দৈনন্দিন জীবনযাত্রা। স্থানীয়দের অভিযোগ, প্রতি মাসে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করলেও দীর্ঘদিন ধরে তারা পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাচ্ছেন না। ফলে রান্নার জন্য বাধ্য হয়ে বিকল্প জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে। কেউ গ্যাস সিলিন্ডার ব্যবহার করছেন, আবার কেউ মাটির চুলায় রান্না করছেন। স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, এলাকায় বৈধ গ্রাহকদের গ্যাস না থাকলেও আশেপাশে কিছু অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তাদের দাবি, অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকরা গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে কিনা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখা প্রয়োজন। স্থানীয়দের দাবি, নিয়মিত বিল পরিশোধ করার পরেও যদি গ্যাস না পাওয়া যায় তাহলে এর দায়ভার গ্রাহকদের উপর চাপানো উচিত নয়। দ্রুত সমস্যার কারণ চিহ্নিত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি এলাকায় থাকা অভিযোগকৃত অবৈধ গ্যাস সংযোগগুলো তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে মনে করেন অনেক আগে ডিস্টার্ব করছে, এখন আবার মনে করেন আজকে 1 মাসের উপর হয়ে যাবো গ্যাসটা আমরা রাস্তায় বই আমরা রান্না করি, বুঝছেন। আর বাচ্চারা ঠিক মতন খাওয়ারই দিতে পারি না। আমরা গরিব মানুষ কিভাবে এদের খাওয়াবো বলেন? আমরা তো আর কিনে না খাওয়াতে পারবো না। বেশি কারেন্টটা চলে গেলে এই টাইমে মনে করেন গ্যাসটা একটু আহে, আবার কারেন্ট চলে জায়গা কারেন্ট গেলে আবার মনে করেন গ্যাস জায়গা আর দেয়ই না, সারাদিন দেয়ই না আমাদের গ্যাস। এই যে লাড়কি চুলা রান্না করি। আমাকে এখানে গ্যাসের সমস্যা এককালীন করে 1.5 মাস হইব। হ্যাঁ, আগে তো তুমি একটু আইছিল কোনো রকম 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে ঘুরেছি। এরপর এখন আর নাই, একটু আহে না। কষ্ট হইলে কি রুম পেটে তো বুঝবো না, পোলা মানে তো বাদ দিতে হইব। কারেন্ট গেলে আহে যে কয়েকদিন আইলে এই 5 মিনিটও থাকে না। আবার কারণ আহনের সাথে সাথেই জায়গা মাইসে কয় লাইনের সমস্যা। আমি কি লাইনের সমস্যা হইলে তবে আহে কইতন। জীবনে করতেছি যখন বেশি যে অনেক টাকা দিয়া ঘর লইছি, গ্যাসের লেগেই তুলেছি। অহন এই লাড়কি কিনা গ্যাস ঘর ভাড়া দিয়া পেটে খান দিয়ে এখন কুলাইতেই আমাকে দম বাড়ি দিতেছে গা। সরকারে না করলাম না কি রুম আমগো কথা সরকারে বিকাইব, সরকার কাছে বিকাইব। মাতালা যারা থাকবো হ্যাঁ গো কথা বিকাইব। আমরা গরিব মানুষ, আনতালে খাইমু না, আনতালে না খাই থাকবো। ওরা কি কথা কি বিশ্বাস করুন, কি হুন মোর কথা। আমাকে কথা একটা কেলা গাছের কত দাম আছে, আমার কথা এখন দাম নেই। প্রায় 6-7 মাস তো হবেই। আর সারাদিন যে কাজে চলে যায়, আইসা গ্যাস পাই না, অনেক কষ্ট হয়, কান্দা এসে পড়ে। কিন্তু বাড়িওয়ালাদের তো ঘর আমাদের গ্যাস বিল দিতেই হয়। বাড়িওয়ালা কোনো বাড়িওয়ালা বলে না যে 5 টাকা কম নেই। আমরা তো পরিশ্রম করে খাই, যদি গ্যাস না পাই আমরা কিভাবে চলি, কিভাবে খাই। এখন আমরা আপাতত রান্না করি, রাইস কুকারে রান্না করি। কেরোসিন তেল কিনে নিই, 1 কেজি কেরোসিন তেল আমাদের 2 দিন যায় না। তো আমরা গরিব মানুষ, যদি 1 কেজি তেল 150 টাকা নেয়, এত টাকা কোথা থেকে আসবে বলেন? কাজ করবো 6 টাকা, যদি আমি দেয় 10 টাকা কিভাবে হয়? আমরা তো গ্যাস, আমি বললাম না, রাত 3:30 বাজে বের হই। কেউ আসে না, কেউ আসে না, কাউকে দেখি না। এই ভোটের সময় মা বোনকে শুভেচ্ছা, ভোট দিয়ে এসা করেন তেসা করেন। এখন কোথায় গেল তারা? হারা কোথায় গেল? ভোটের দিন আসলে বলবে আমাদের ভোট দাও, গ্যাস দিব, রাস্তা ঠিক করে দিব, এসা করবো তেসা করবো। এখন তো আমরা কাউকে পাই না। গরিব দুঃখী কিভাবে চলে? এখন আমাদের সরকারের চাই আমাদের একটু গ্যাস দেখ, আমরা যে না পাতে একটু শান্তি মতো একটু রান্না করে খেতে পারি। গরিব মানুষ বুঝিনি তো, আমরা তো মাছ গোস পোলাও খাই না, আমরা একটু ডাল ভাত একটু মাছ খাই। এই তো যদি একটু গ্যাসই না পাই কিভাবে চলবো আমরা? একদিন রান্না করলে আমরা বাসিটা খাই, 7 দিন খাই, এটা তো হয় না। আমাদের তো অসুখ হয়ে যাবে। এই দেখেন রাত 3টা বাজে বাইর হয়ে যায়, এরা দেখে রাত 3:30 বাজে বাইর হই, বিকাল 5টা বা 6টায় ঘরে আসি। পরে বাড়ি কাজ করে যে আয়সা দিয়ে একটু ঘাস না পাই, অনেক কষ্ট লাগে না, কান্দা আসে। এই আমাদের কাছে অভিযোগ, সরকার আমাদের যেন একটু গ্যাসটা দেয়। মিনিমাম প্রায় 2 মাসের মতো হবে। এটা আপনার সকাল 9টার সময় আসে, মিনিমাম আধা ঘন্টা থাকে।
আর তার চেয়ে সবচেয়ে একটা মজার ব্যাপার হইলো কি আপনার, যে গ্যাসটা যখন বিদ্যুৎটা চলে যায়, ডিবিডিসি যখন বিদ্যুৎটা বন্ধ করে বা কারেন্টটা বিচ্ছিন্ন, তখন হঠাৎ করে কিন্তু গ্যাসের লাইনটা বাড়ে, ওটা রাত্রে হোক আর দিনে হোক। মূল কারণ আমি মনে করি যে আমার ওই যে ঝাউচর আছে, জাউলহাটি আছে, ওইখানে গ্যাস কিন্তু পরিমাণ বেশি, কিন্তু এই রোডগুলার ভিতরে যে আশেপাশে ব্যবহার করতেছে, এতে কিন্তু গ্যাস আপনার পাওয়া যায় না। আমি এই কারণটা জানতে চাচ্ছিলাম যে যে কেন পাওয়া যায় না। জীবনযাপন তো কষ্ট আছে, প্রতিটা বাসায় একটা করে এলপি গ্যাসের বোতল থাকে, মিনিমাম ওটা 2000 টাকা বা 1620 টাকা পড়ে। তারপরে কারেন্টের চুলা থাকে, যেরকম কারেন্টের আপনার দেখা যায় আমরা যে চুলাটা ব্যবহার করি, ওই চুলাটা আপনার কিলো বাড়াইতে হয়। সরকার এখন কিলো বাড়ানো বন্ধ করে দিছে, অলরেডি আপনার অনেক টাকা নেয়। তো এখন দুর্বৃত্ত তো আমরা আছি, জনগণ সবাই বিপদে আছে। ওই দেখেন মাটির চুলাতে রান্তাছে, কিছুক্ষণ পর ওইখানে রানবো। সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যে এইগুলো দেখা দরকার যে কেন এইগুলো সমস্যা হচ্ছে, আমরা গ্যাস পাচ্ছি না কেন। আমার বাসায় 7টা চুলা চলতেছে, এই 7টা চুলার প্রতি মাসে আমি বিদ্যুৎ বিল গ্যাস বিল দিচ্ছি 1080 টাকা করে, তাহলে 7500 টাকার উপরে প্লাস চলে যাচ্ছে। তা এই যে আমি দিচ্ছি সরকার থেকে তো আমি কিছু পাচ্ছি না, কারণ অনেক গ্রাহক আছে মিটার না লাগায়া ব্যবহার করতেছে, তাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মতো যারা মিটার সরকারের থেকে লাইন পারমিশন নেওয়া হচ্ছে, তারা তো আমরা ভুক্তভোগী। আমরা এলপি গ্যাস কিনতে হয়, কারেন্টের চুলা জ্বালাইতে হয়, বরঞ্চ লার্কির চুলাও রান্না বাড়া করতে হয়। এইটা জাতির কাছে আমাদের সবার জানার একটা ইচ্ছা যে কেন এই সমস্যা হচ্ছে। এখানে মাননীয় সংসদ সদস্য আছে কামরাঙ্গীর চরে, তার নজরে দৃষ্টি আকর্ষণ করতেছি যে মাননীয় সংসদ সদস্য আমাদের জন্য এটা আপনি ব্যবস্থা করেন, কারণ আমরা আপনাকে ভোট দিছি আমাদের জন্য। এখানের ভিতরে ফ্ল্যাট ভাড়া দেয়, ফ্ল্যাট ভাড়া দিলে 2 মাসের জন্য ফ্ল্যাট ভাড়াটি আসে, যখন দেয় গ্যাস নেই, ফ্ল্যাটটা খালি করে চলে যায়। এই মানুষের ডিস্টার্বে থাকে, আর যারা আসে তারও ডিস্টার্বে থাকে। আর খাওয়ার দাওয়ার প্রসেসিং, কালকে 2-3 বার হোটেলের দিকে খাবার এনে খাইতে হয়। হোটেলের দিকে খাবার এনে খাই আপনি কী করবেন? এই যে এখন উঠছে, উঠে গ্যাসের লাইনে সুইচ মারছি, কোনো গ্যাস নেই, খালি ফস 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 ফস, সারাদিনই ফস 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 করে। সারা রাত ভরে ম্যাচ মারছি, একটা ম্যাচ শেষ। কথা বলছেন, গ্যাসের টেস্ট করতে করতে একটা ম্যাচ লাইট শেষ হইতে কতক্ষণ অপেক্ষা করতে হয়, কয়দিন লাগে, পুরো ম্যাচ শেষ হয়ে যায়, তারপরে গ্যাসে হয় না। তারা খালি গ্যাসের বিলই নিতেছে, লাইন দিয়ে থুয়ে দিচ্ছে মানুষেরা খালি দেখানোর জন্য। কথা বলছেন। আর এদিক দিয়ে হোটেলের থেকে খাবার কয় টাইমে এনে আপনি খাইবেন? এখানে গ্যাস থাকেই না, দিনের বেলাও থাকে না, রাত্রিবেলাও থাকে না, মাঝে মধ্যে আসে, যেটুকুই আসে এটুকু। এখানে কতগুলি ডলার কারখানা আছে, এই কারখানার টাইনে নিয়ে যায় পাইপ দিয়া। আমরা এটা লিখে বহুবার প্রতিবাদ করছি, কিন্তু লাইন আইয়ে আসলে লাইন কাটলে সকালে কাটে, রাত্রেবেলা আবার লাগে আমরা নিয়মিত গ্যাসের বিল দেওয়া হইতেছে, আবার 1 মাস না দিলে আবার জরিমানা দিতে হইতেছে 20 টাকা করে। আমাদের দাবি চাই, আমরা এই এলাকাবাসী সবারই সমস্যা, সবারই বাড়ির টাকা এবং বাড়ি এলাকা সবারই সমস্যা। এই সমস্যাটা সমাধান করতে যদি ডলার কারখানাগুলি এখান থেকে উড্ডু করে, তাহলে আমরা অনেকটা কিছুটা হলেও স্বস্তি পাই।